হ্যালো ভিউয়ার্স, আমি এজএটএম আহসানুল্লাহ, জিবি একাডেমি। আজকে আমি তোমাদের প্রোগ্রামিং ভাষার নবম ক্লাস করাবো। আজকের আলোচ্য বিষয় হলো অপারেটর ইন সি, অর্থাৎ সি এর অপারেটর। সি এর অপারেটর সম্পর্কে আলোচনা করার আগে সেটার পূর্ববর্তী কিছু প্রাথমিক ধারণা আগে আমাদের জানা প্রয়োজন। যেমন এক্সপ্রেশন, এটা জানতে হলে আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন জিনিসটা কি? মনে করি আমি লিখলাম x ইকুয়াল a প্লাস বি। আমরা তো প্রোগ্রামিং ভাষায় আগে ফলাফলটা লিখি। এই যে পুরো স্টেটমেন্ট, যেখানে একটা x আছে ইকুয়াল a প্লাস বি, এই পুরো স্টেটমেন্টকে আমরা বলি এক্সপ্রেশন। আর সেখানে এই যে ভেরিয়েবলগুলো আছে, এটা ভেরিয়েবলও হতে পারে, বিভিন্ন মানও হতে পারে, ফাংশনও হতে পারে, সেগুলোকে আমরা বলি অপারেন্ট। আবার এই যে চিহ্নগুলো, বিশেষ চিহ্ন যা দ্বারা এই অপারেন্টগুলো সম্পর্কযুক্ত হলো, তাকে আমরা বলি অপারেটর, যা আমরা আলোচনা করব। আর এই অপারেন্ট এবং অপারেটরের সম্মিলিত বিষয়টি হচ্ছে এক্সপ্রেশন। তাহলে আমরা এক্সপ্রেশন কাকে বলি? এক্সপ্রেশন হলো অপারেন্ট এবং অপারেটরের সমন্বিত রূপ, যাকে আমরা একটি স্টেটমেন্ট হিসেবে পাই। তাহলে এক্সপ্রেশনের কয়টি অংশ? দুটি অংশ, একটি হচ্ছে অপারেন্ট আর একটি হচ্ছে অপারেটর। অপারেন্ট বলতে আমরা কোনগুলোকে বুঝি? কোনো ভেরিয়েবল বা কোনো মান। যেমন মনে করি আমি লিখলাম 50, এটি একটি কনস্ট্যান্ট, এটি একটি অপারেন্ট, অর্থাৎ ধ্রুবক বা চলক, এই সবগুলোকে আমরা বলি অপারেন্ট। আর এই ধ্রুবক এবং চলক যেই সকল বিশেষ চিহ্ন দ্বারা সম্পর্কযুক্ত হয়, তাকে আমরা বলি অপারেটর। তাহলে অপারেটরের সংজ্ঞাটা কি? সি ভাষায় আমরা বিভিন্ন গাণিতিক এবং যৌক্তিক কার্যক্রম সম্পাদনের জন্য যে বিশেষ চিহ্ন দ্বারা অপারেন্ট, অর্থাৎ কোনো ভেরিয়েবল, কনস্ট্যান্ট বা কোনো ফাংশনকে সম্পর্কযুক্ত করে, তাকে আমরা বলি অপারেটর। তাহলে আশা করি আমরা অপারেটর বিষয়টা বুঝতে পারলাম, অপারেন্টও বুঝতে পারলাম। তাহলে এখানে এই এক্সপ্রেশনটিতে অপারেটর কোনগুলো? এই ইকুয়াল এবং প্লাস। আর অপারেন্ট হচ্ছে এক্স, এ এবং বি। আমাদের এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে অপারেটর। অপারেটর সম্পর্কে আমার ব্যাপক ভিত্তিক ধারণা অর্জন প্রয়োজন। তাহলে আমরা সি ভাষায় কত ধরনের অপারেটর আছে সেগুলো নিয়ে এখন জানব। সি ভাষায় অপারেটর হলো 5 প্রকার। একটি হচ্ছে অ্যারিথমেটিক্যাল, নাম্বার 2 লজিক্যাল, নাম্বার 3 রিলেশনাল, নাম্বার 4 অ্যাসাইনমেন্ট, নাম্বার 5 বিটওয়াইজ। আমরা পর্যায়ক্রমে এগুলো সবগুলোই এখন আলোচনা করব। প্রথমে আসি অ্যারিথমেটিক্যাল। অ্যারিথমেটিক্যাল অপারেটর কোনগুলো? অ্যারিথমেটিক্যাল অপারেটর হলো, 1 নম্বর হলো, এটাকে আমরা বলি প্লাস, এটাকে বলি মাইনাস, এটা হলো ডিভিশন, আর এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন।
বা মাল্টিপ্লায়ার। এরপরে হচ্ছে এটা হলো মোড বা মডুলাস। তাহলে অ্যারিথমেটিক্যাল অপারেটর এগুলো আমি দেখলাম, এগুলো আমরা কোন কাজে ব্যবহার করি? সাধারণত আমরা প্রোগ্রামে কোনো গাণিতিক কার্যক্রম সম্পাদনের জন্য এই চিহ্নগুলো ব্যবহার করি। যেমন আমি লিখলাম a প্লাস বি, আমি মনে করি a এর মান দিলাম 8, বি এর মান দিলাম 4। এখন এটি যখন আমি নির্বাহ করব তখন এটা শো করবে 8 প্লাস 4 ইকুয়াল 12। এই হচ্ছে যোগের কাজ। একইভাবে আমি বিয়োগও করতে পারি, ভাগও করতে পারি। যেমন আমাকে যদি বলা হয় a ডিভাইডেড বাই 8, এর মানে হচ্ছে 8 ডিভাইডেড বাই 4, তাহলে এটা হবে 2। একইভাবে আমাকে যদি মাল্টিপ্লিকেশন দেয়, এই স্টার সাইনটাকে আমরা বলি মাল্টিপ্লিকেশন বা মাল্টিপ্লায়ার, তখন এখানে 32 শো করবে। আর এটা দিলে কি হবে? এটাকে আমরা বলি মোড বা মডুলাস, অর্থাৎ ভাগশেষ। এটাকে আমরা বাংলায় বলি ভাগশেষ। এটা দিয়ে আমরা ভাগশেষ নির্ণয় করতে পারি। যেমন 4 এবং 8 এবং 4-এর ভাগশেষ হলো 0, আর ভাগফল হলো 2। 8কে 4 দ্বারা ভাগ করলে 2 হয়, কিন্তু ভাগশেষ হয় 0। তো 2 কোথায় পাবো? এটার মাধ্যমে পাবো, ডিভিশনের মাধ্যমে। তাহলে গাণিতিক কাজগুলো সম্পাদনে আমরা অ্যারিথমেটিক্যাল অপারেটর ব্যবহার করি। এবার আসি লজিক্যাল। লজিক্যাল অপারেটর কোনগুলো? লজিক্যাল হচ্ছে আমরা যখন কোনো প্রোগ্রামে যৌক্তিক কার্যক্রম করব সেটার জন্য ব্যবহৃত অপারেটর। যেমন আমরা এই ডবল অ্যান্ড সাইন, এটিকে আমরা বলি অ্যান্ড, এটাকে বলে লজিক্যাল অ্যান্ড, এটাকে বলে অর, লজিক্যাল অর। আর এটা হচ্ছে নট, লজিক্যাল নট। এখন আমরা এটা কিভাবে ব্যবহার করি? তোমাদের কন্ডিশনাল এবং লুপ স্টেটমেন্টের মধ্যে এগুলোর কিছু ব্যবহার দেখানো হয়েছে। যেমন মনে করি আমি দিলাম, আমরা লিপ ইয়ার নির্ণয়ের মধ্যে আমি দিলাম y মডুলাস 100 নট ইকুয়াল 0 অ্যান্ড y মডুলাস 4 লজিক্যাল ইকুয়াল 0। অর্থাৎ এটার কাজ হচ্ছে এটা এবং এটি দুটি মিলতে হবে। দুটির ফলাফল যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যে কোনো একটি হলে এটি হ্যাঁ হবে না। আর অরের ক্ষেত্রে আমি যদি এখানে এটা না দিয়ে যদি আমি এরকম দুটো দাগ দিই, সেটাকে বলি আমরা অর। এক্ষেত্রে দুটির যে কোনো একটি ট্রু ফলস, যে কোনো একটি যদি ইয়েস হয় তাহলে সেটি ইয়েস হবে। কিন্তু আগেরটাতে দুটোই ইয়েস হলে, যেমন এই দুটোই ইয়েস হতে হবে, তাহলে ইয়েস। এই যৌক্তিক কার্যক্রম। নটেরও সেরকম কার্যক্রম আছে। নট সাধারণত একটি কার্যক্রমে ব্যবহার করে। যেমন একটি ভেরিয়েবলের ক্ষেত্রে, যেমন মনে করো আমি লিখলাম নট এ নট বি লেখার এরকম কোনো নিয়ম নাই। তাহলে আমরা লজিক্যালটা বুঝলাম। এগুলো আমরা একটু পরে প্র্যাকটিক্যালও দেখে নেব। এরপরে আসি রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরগুলো কি কি? যা সাধারণত আমরা দুটি ভেরিয়েবল বা দুটি কনস্ট্যান্টের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে ব্যবহার করি, যে চিহ্নগুলো, তাকে আমরা বলি রিলেশনাল অপারেটর। এগুলো কি কি? রিলেশনাল অপারেটর সাধারণত এই ধরনের চিহ্ন দিয়ে হয়। এটা হলো লেস দেন, গ্রেটার দেন। তাহলে লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। তারপরে এটাকে আমরা বলি ডবল ইকুয়াল। তাহলে এটা হচ্ছে লেস দেন
এটা গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল, এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, আর এটার নাম হচ্ছে ইকুয়াল টু। এটার কয়েকটা নাম আছে, আরেকটি নাম হচ্ছে ডবল ইকুয়াল, আবার আরেকটি নাম আছে সেটা হচ্ছে লজিক্যাল ইকুয়াল। এটা কয়েকটি নামে পরিচিত। আরেকটি হচ্ছে এই নট দিয়ে ইকুয়াল দিলাম, এটাকে আমরা বলি নট ইকুয়াল। এগুলো সবগুলো দ্বারা আমরা দুটি ভেরিয়েবল বা একাধিক ফাংশনের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারি। যেমন আমরা লুপ স্টেটমেন্টে করেছিলাম, যে বললাম আই নট ইকুয়াল এন, যেটা আমরা কন্ডিশনে দেই। এর দ্বারা বোঝায় আই কখনো এন এর বড় হবে না, ছোট বা সমান হবে। এই ধরনের এই দুটি ভেরিয়েবলের মধ্যে এটি দ্বারা একটি সম্পর্ক তৈরি করা হলো, এটিকে আমরা বলি রিলেশনাল অপারেটর, এইসব অপারেটরগুলোকে। এরপরে আমরা আসি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো সাধারণত বিভিন্ন দুটি ভেরিয়েবলের মধ্যে বিভিন্ন ফাংশন কার্যক্রম সম্পাদনের জন্য, ফলাফল প্রক্রিয়া পাওয়ার জন্য আমরা ব্যবহার করি। একটির ফলাফল আরেকটিতে কি হবে সেটা পাওয়ার জন্য আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করি। যেমন এখানে অপারেটরগুলো কি কি আছে? অপারেটরগুলো সাধারণত বেশিরভাগই আমরা ইকুয়াল দিয়ে পাই। এটাকে আমরা বলি ইকুয়াল, এটাকে আমরা ইকুয়াল টু বলি না। এরপরে আছে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, মডুলাস ইকুয়াল, ইনভার্স ইকুয়াল, ডাবল গ্রেটার দেন ইকুয়াল, ডাবল লেস দেন ইকুয়াল। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এতটুকু পর্যন্ত ব্যবহার করে থাকি। তাহলে এই কাজগুলো দ্বারা আমরা কি করে থাকি? আমি মনে করো লিখলাম x ইকুয়াল a প্লাস বি। মনে করি a ভেরিয়েবলের মান 8, b ভেরিয়েবলের মান 4। তাহলে আমার এখানে রেজাল্ট আসবে 8 প্লাস 4 ইকুয়াল 12। এটি হচ্ছে সম্পর্ক তৈরির দুটি এর ফলাফল তৈরির প্রক্রিয়া। এবার আসি প্লাস ইকুয়াল, এটার মানেটা কি? আমি মনে করো লিখলাম a প্লাস ইকুয়াল বি বা a প্লাস ইকুয়াল 5। এটার মানে হলো a ইকুয়াল a প্লাস 5, অর্থাৎ এটা এদিকে চলে আসবে। একইভাবে যদি বলি আমি a মাইনাস ইকুয়াল 5, তাহলে এটার মানে হচ্ছে a ইকুয়াল a মাইনাস 5। আমরা বুঝলাম। এভাবে করে a মাইনাস গেল, ডিভিশন ইকুয়াল মানে কি হবে? a ইকুয়াল টু a ডিভিশন 5। এভাবে এটা হবে a মাল্টিপ্লিকেশন ইকুয়াল 5। এভাবে এটা হবে a মডুলাস ইকুয়াল 5। যেমন মনে করি আমি a মডুলাস ইকুয়াল 5, এটা হলে কি হবে? a ইকুয়াল a মডুলাস 5। মনে করি আমাকে এর মান দিল, মনে করি আমাকে এর মান দিল a ইকুয়াল টু বলল 15। তাহলে a মডুলাস 5 এর মান কত হবে? a ইকুয়াল 15 মডুলাস 5 সমান 0। 3 হবে না, 3 হচ্ছে ভাগ। এইভাবে করে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ করতে পারি। এবার আসি আমরা বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর এটা হলো, এটা কি কি আছে আমরা লিখছি এই সাইনটি দ্বারা আমরা বলি বিটওয়াইজ অ্যান্ড। এখানে বলা হচ্ছে বিটওয়াইজ মানে কি? বিট অনুসারে। বিট মানে কি? 0 এবং 1, অর্থাৎ সেই অনুসারে। তবে কার্য প্রক্রিয়া আমাকে তো আর কম্পিউটারে 0 1 দেখাবে না, আমার 0 1 প্রক্রিয়ায় ফলাফলটি আমাকে দেখাবে। যেমন এই সাইনটি যদি আমি ব্যবহার করি সেটাকে আমরা বলি বিটওয়াইজ অ্যান্ড, এটিকে আমরা বলি বিটওয়াইজ অর, এটিকে আমরা বলি বিটওয়াইজ এক্সঅর, নিগেশন।
এটিকে আমরা বলি বিটওয়াইজ নট অর ইনভার্স। এই চিহ্নগুলো আমরা ব্যবহার করি, আরও আছে। এটি হচ্ছে লেফট অর্থাৎ বাম দিকে শিফট, আর এটি হলো রাইট শিফট, রাইট শিফট, SHIFT। তাহলে এগুলো কোনটির কাজ কি আমি সংক্ষেপে বিষয়গুলো তোমাদের বুঝাবো, অর্থাৎ কোনটি দ্বারা কি কাজ হয়। আমরা আগেই বলেছি বিট ওয়াইজ মানে হচ্ছে বিট অনুসারে, অর্থাৎ 0 এবং 1 অনুসারে। মনে করি আমি এর মান দিলাম 8, বি এর মান দিলাম 4। তাহলে আমাকে যদি বলা হয় x = a and b, এটি যদি আমার প্রোগ্রামে লিখে থাকি আমার ফলাফলটি কি আসবে। তাহলে এটা আমরা লজিক গেটের অ্যান্ড যেভাবে কাজ করে এটিও ঠিক সেভাবে করে আমরা ফলাফল বের করব, নির্ণয় করব। অর ওই লজিক গেটের অর, এটা লজিক গেটের XOR এবং এটা হচ্ছে লজিক গেটের নট গেট। কিন্তু অন্তর্বর্তী প্রক্রিয়ায় সে সমস্ত কাজ এগুলোকে বাইনারিতে রূপান্তর করে তারপরে করবে। আমি তোমাদের সংক্ষেপে বুঝাচ্ছি। আমরা জানি নাম্বার সিস্টেমে আমরা পজিশনগুলোকে এভাবে লিখি 1 2 4 8 16 32 64 128। বিট পজিশন 1 2 4 8 16 32 64 128। এখন আমি 8 থেকে এখানে এর মানে হচ্ছে 8 and b, অর্থাৎ 8 and গেট। তাহলে 8 = কত? এত। আর B4 = A4। তাহলে আমি এটা 4 বিটে করলাম আমাদের কাজের সুবিধার জন্য। তাহলে 4 বিটে 1 0 0 0 1 0 0। এগুলোকে যদি আমি অ্যান্ড গেটে দেখাই, অ্যান্ড গেটের নিয়ম হচ্ছে যে কোনো একটা 0 হলে 0 হয়। তাহলে এগুলো সবগুলোতে 0 আছে বলে এটা 0 হয়ে গেল। এটার রেজাল্ট 0কে যদি আমি এগুলো সব বাইনারিকে আবার ডেসিমাল করতে হবে, আর বাইনারিকে ডেসিমাল করলে আমরা এখানেও ভ্যালু পাচ্ছি। সবগুলো যেহেতু 0, আমার রেজাল্টটি আসবে x = 0। এবার আসি অর অপারেটর নিয়ে। আমাকে এখানে প্রশ্ন দেওয়া হলো x = a or b। এর মানে অর লজিক গেটে যেরকম হবে সেরকম। এর মান আমি ধরলাম 8, 8 = পেলাম 1 0 0 0। তারপরে বি এর মান পেলাম 0 1 0 0। এটিকে আমরা অর গেট করলে অর গেটের নিয়ম হচ্ছে যে কোনো একটি ইনপুট 1 হলেই 1 হয়। এখানে 1 আছে, এখানে 1, এখানে 0, এখানে 0। তাহলে এটার রেজাল্টই দাঁড়াবে, আমরা যদি এটা এখানে লিখি আমার রেজাল্ট আছে 8 and 4 12। এটা হচ্ছে অর বিটওয়াইজ অপারেটরের। এবার আসি XOR। XOR এর নিয়ম হচ্ছে কি, আমাকে দিলেও মনে করি এই ধরনের চিহ্ন। তাহলে আমার XOR গেটের নিয়ম হচ্ছে জোড় সংখ্যক 0 বা 1 হলে আউটপুট 0 হবে, বাকি ক্ষেত্রে 1 হবে। এখানে জোড় আছে এইটা এবং এইটা, এগুলো জোড় নয়, একটা 0 একটা 1, সুতরাং এগুলো হবে 1, এগুলো হবে 0। জোড় হলেই 0, জোড় না হলে 1। তাহলে এটারও রেজাল্ট আমরা পাচ্ছি 12। এবার আসি নট। এবার আমরা নটের কার্যক্রম দেখি। নট কখনো এ ধরনের হয় না, এটা হবে শুধু একটি ভেরিয়েবলের উপর। আচ্ছা, তাহলে এর মান কত লিখলাম আমি এখানে 8। এটাকে কিভাবে এই ফলাফল পর্যায়ে নিয়ে যাব? এই ফলাফল পর্যায়ে নিয়ে যাওয়ার একটি পদ্ধতি আছে। পদ্ধতিটা হলো, আমি মনে করি এটা n সংখ্যা, এটা সূত্রটি হচ্ছে এভাবে n+1 এবং এটা নেগেটিভ মান হয়ে যাবে।
তাহলে আমার রেজাল্টটা কেমন দাঁড়ায়? আমি এই সূত্র ধরে এটির ফলাফল দেব a ইকুয়াল টু 8। তাহলে 8 ইকুয়াল টু কত? 1000। সেটিকে আমি 1 দ্বারা যদি যোগ করি তাহলে ফলাফল আসে 1001। তাহলে আমার রেজাল্টটা কত? 8 and 1 এ 9। এই 9 এর আগে একটা মাইনাস বসবে, এটাই আমাকে রেজাল্ট দেখাবে। এই হচ্ছে আমাদের XOR এর কার্যক্রম, এই হচ্ছে আমাদের নটের কার্যক্রম। এখন আমরা দেখব লেফট শিফট জিনিসটা কি। লেফট শিফট হচ্ছে লেফটে শিফট হওয়া, স্থানান্তরিত হওয়া। আমি মনে করি আমাকে বলা হলো এই লেফট শিফট 8 দিলাম বা এ দিলাম, তাহলে এটি আমি কিভাবে লিখব? এইভাবে লিখতে হলে আমি এর মান লিখলাম এটিকে আমি 8 বিটে নিয়ে আসলাম, হলো 00001000। এই বাম পাশে এই দুটা শিফট হওয়া, এটাকে আমরা বলি লেফট শিফট, LEFT, লেফট শিফট। তাহলে এটা যদি চলে যায় তাহলে আমার থাকছে কত? 001000000। তাহলে এটা যেহেতু 8 বিটে হতে হবে, এই দুইটা জিরো এখানে যুক্ত হবে। এটাই হচ্ছে এটার রেজাল্ট। আমি যাকে এটা বলি এটার উত্তর হবে এটা। অর্থাৎ এটিকে আমি এখন যদি ডেসিমালে পরিণত করি তাহলে দাঁড়াচ্ছে 5। তাহলে এটা হচ্ছে 32। ক্লিয়ার? এবার আসি আমরা রাইট শিফট জিনিসটা কি? আমরা এর মান পেলাম 8 মানে আগের মতো 8 লিখে দিলাম। এই রাইটের দুইটা চলে যাবে, এটাকে বলে রাইট শিফট। তাহলে আমি এখানে দুটো শূন্য অতিরিক্ত আনবো, এনে এগুলো লিখে দিলাম 10। ব্যাস, তাহলে এটার রেজাল্টটা কি দাঁড়াবে? 10তে কত হয়? 2 হয়। তাহলে এটার রেজাল্টটি হবে 2 যদি এমনটি হয়। এটাকে আমরা বলি রাইট শিফট। তাহলে আমরা বিটওয়াইজ অপারেটর জানলাম। তোমাদের এইচএসসি পর্যায়ে বিটওয়াইজ অপারেটর প্রয়োজন নেই, তবে অনেক আমার জানার পরিসরটা বিস্তৃত করার জন্য আমার বিটওয়াইজ অপারেটরটা প্রয়োজন আছে। যদি এই ধরনের কিছু প্রশ্ন দেয় এখন তোমরা এটার উত্তর প্রদান করতে পারবে। এখন আমরা এই কাজগুলোকে ব্যবহারিকভাবে দেখব। এখন আমরা সি ভাষায় বিভিন্ন এক্সপ্রেশনের কার্যক্রমগুলো দেখব। যেমন এখানে আমি এর ভ্যালু দিলাম 8, বি এর ভ্যালু দিলাম 4। এখানে x ইকুয়াল টু দিলাম a প্লাস বি এবং x এর মান এখন আমাকে ফলাফল দেবে যোগের কারণে 8 4 12। হ্যাঁ, এই দেখা গেল 12। এভাবে করে আমাকে ফলাফল প্রদান করলো। এভাবে আমি যদি এখানে বিয়োগ প্রদান করি বিয়োগ আসবে, এদিকে যদি গুণ প্রদান করি তাহলে গুণ আসবে, এদিকে যদি এভাবে ভাগ প্রদান করি ভাগ আসবে। আমরা তাহলে ভাগটা দেখে নিই। ভাগ আসলো 2, 8 কে 4 দ্বারা ভাগ করলে 2 হয়। আর যদি আমরা মডুলাস প্রদান করি তাহলে আমার ভাগশেষটি আসবে, ভাগশেষ হচ্ছে 0। 8 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়। এবার আমরা পাশে উল্লেখিত দেখা দৃশ্য অনুসারে কিছু কার্যক্রম দেখব। যেমন এখানে লেখা আছে x ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটিকে আমি কিভাবে প্রদর্শন করতে পারি? তাহলে এখানে আমি লিখলাম a, এখানে আমরা ab সবই আছে, a ইনটু a প্লাস 2ab প্লাস b ইনটু বি। এখানে এ বি এগুলো সবগুলোতে গুণ চিহ্ন দিয়ে দিতে হবে, না হলে মেশিন বুঝবে না। ব্যাস হয়ে গেল। এ হচ্ছে এক্স এর মান। আমরা এবার এটার ফলাফলটা কেমন হয় একটু দেখে নিই। আমরা ফলাফল প্রক্রিয়ায় পেলাম 144, 144। আমরা এটাকে সমীকরণ করলে আমরা তাই পাবো। পরেরটি হচ্ছে 2ab স্কয়ার d ডিভাইডেড বাই 5c।
এটিকে কিভাবে করা যায়? তাহলে এখানে ভেরিয়েবল কয়টি আছে? এ বি সি ডি এবং এক্সটা আমি ফলাফলের জন্য নিলাম। এখন আমি এখানে সেই এক্সপ্রেশনটি লিখে দিলাম। এটার জন্য এক্সপ্রেশন হচ্ছে 2 ব্র্যাকেটে প্যারেনথেসিসের মধ্যে লিখতে হবে 2 ইনটু এ ইনটু বি ইনটু বি ইনটু ডি। হ্যাঁ, বি স্কোয়ারের জন্য বি ইনটু বি হলো, তারপর ডি হলো, ডিভাইডেড বাই মডুলাস, ডিভাইডেড বাই ডিভিশন 5 ইনটু সি। তাহলে আমাদের এবার ফলাফলটি কেমন আসে আমরা একটু দেখে নিই। এই পর্যায়ে আমাদের ফলাফল সঠিক হয়নি, কারণ আমরা এখানে সি এবং ডি এর মান প্রদান করিনি। সি এর মান দিলাম আমি মনে করি 3, এটা মনে করি আমি দিলাম 5। তাহলে কেমন আসে? ফলাফল আসলো 85। আমরা এই সমীকরণটা আমরা যদি হিসাব করে দেখি এই ফলাফলটি পাবো। এভাবে 3m স্কোয়ার 2 5n প্লাস 2 এটি কেমন হয়? তাহলে এখানে ভেরিয়েবল হচ্ছে m এবং n। m ইকুয়াল টু দিলাম 8, m এবং n। আমি এটা কেটে দিচ্ছি। m ইকুয়াল টু দিলাম 8, n ইকুয়াল টু দিলাম 4। তাহলে এই সমীকরণটা কেমন দাঁড়ায়? আমি লিখলাম 3m ইন্টু m প্লাস 5 ইন্টু n প্লাস 2। যেভাবে এখানে আছে আমরা সেটা প্রোগ্রামে এভাবে লিখলাম। এবার আমরা রান করে দেখি আমাদের ফলাফলটি কেমন আসে। আমাদের এখানে ফলাফল প্রক্রিয়ায় আমি একটা ভুল করেছি, স্টার দিইনি, দিতে হবে, এটা গুণ বুঝায়। এখন আমার ফলাফলটি প্রদর্শিত হবে 214, অর্থাৎ কম্পিউটার এভাবেই গ্রহণ করে। এরপরে আমরা দেখছি পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ। তাহলে আমাকে পাইয়ের এখানে ভেরিয়েবল হিসেবে আমরা পাচ্ছি, আমি পাই এটাকে আমি আর হিসেবে দেখালাম, আর নয়, এটিকে আমি মনে করি পি লিখলাম। পি মানে পাই বুঝালাম। পি ইকুয়াল টু 3.14, তারপরে আর আর এর মান দিলাম মনে করি 5, তারপরে আছে এইচ, এইচ এর মান ধরলাম মনে করি 2। ব্যাস, এই পর্যায়ে আমার ফলাফলটি কেমন হবে? এবার আমরা সূত্রটি লিখে দিই। 3.14, এটা আমরা পি লিখলেও চলে, যেহেতু আমি পি বলে দিয়েছি। পি ইন্টু আর ইন্টু আর প্লাস 2 ইন্টু পি ইন্টু পি ইন্টু আর ইন্টু এইচ। পি আর এইচ 2 ইন্টু, ব্যাস হয়ে গেল। এবার আমরা ফলাফল প্রক্রিয়ায় যাব। ফলাফলটি দেখালো 135। এখানে কোনো ভগ্নাংশ থাকতে পারে যা আমরা আমাদেরকে দেখায়নি, কারণ আমরা এখানে ইন্টিজার ভ্যালু দিয়েছি। যদি আমরা এটাকে ফ্লোট ভ্যালু দিই তাহলে ফ্লোট মান হিসেবে দেখাবে। এক্ষেত্রে এটা অ্যাড দিতে হবে সবগুলো ফ্লোট দেখানোর জন্য। এখন আমার ফলাফল দেখাচ্ছে 141.3403। এই গেল আমাদের এটির কার্যক্রম। এরপরে আছে এক্স স্কোয়ার, এটা পারা যাবে আশা করি। এক্স স্কোয়ার মানে ইন্টু এক্স, বিএক্স মানে বি ইন্টু এক্স প্লাস সি মানে সি।
এটা পারা যাবে। এখন আমরা এর পরেরটা দেখি, 2a² + 3b / 5। এখানে দুটি ভেরিয়েবল, একটা a একটা b। তাহলে এখানে আমরা লিখলাম ভেরিয়েবল হচ্ছে কয়টি? দুইটি। a = আমি মনে করি 5 দিলাম, b = মনে করি 4 দিলাম। এই অবস্থায় এটিকে আমরা সূত্র প্রদান করলে কেমন হয়? 2 into a into a plus 3 into b divided by 5। এইভাবে করে আমরা সূত্র প্রদান করলাম, করে রান করলাম। আমার ফলাফলটি প্রদর্শিত হলো 12.43। এবার দেখবো আমরা পরবর্তী কার্যক্রম। এখানে দেখতে পাচ্ছি স্কোয়ার্ড s into s minus a, s minus b, s minus c, এই ফর্মুলাটি দুটো করার জন্য। এটা আমরা গত ক্লাসগুলোতে কন্ডিশনাল স্টেটমেন্টে ত্রিভুজের তিন বাহুর ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম, সেখানে এই সূত্রটি প্রয়োগ করেছি। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম। এবার আমরা আরেকটি কার্যক্রম দেখব, সেটি হচ্ছে মডুলাসের। মনে করি একটি প্রোগ্রাম রচনা করে আমরা দেখছি কোন সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য প্রোগ্রাম। এটি কিভাবে করব? সেখানে আমরা মডুলাসের ব্যবহার করতে প্রয়োজন হয়। যেমন আমি এখানে ভ্যালু লিখলাম ইন্টিজার, দুটি ভেরিয়েবল, একটি ভেরিয়েবল সেটি জোড় না বিজোড়। আমি দিলাম printf enter a number, লিখলাম scanf %d, %a দিলাম। if যদি আমরা জোড় সংখ্যা কোনগুলোকে বলি? যেগুলো 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়। তাহলে a মডুলাস, ভাগশেষ মানে মডুলাস 2, লজিক্যালি ইকুয়াল 0। এটা যদি হয় এটাকে আমরা বলি, তখন আমরা বলি ইভেন। সেটাই আমরা printf এ লিখলাম %d is even, a দিলাম। else নতুবা আমার ফলাফল হবে printf %d is odd, odd কে আমরা not even ও বলি। এভাবে করে দিলাম। তাহলে এখানে আমরা এখানেও অ্যারিথমেটিক্যাল অপারেটরের একটি অপারেশন দেখতে পাচ্ছি। আর এটা কি? এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এবার আমরা ফলাফল প্রক্রিয়ায় যাই। আমি এখন এখানে লিখলাম 25, এটা অড না ইভেন? এ বলছে অড, অর্থাৎ বিজোড় সংখ্যা। একইভাবে আমি 12 প্রদান করলাম, আমাকে ফলাফল দিল 12 ইজ ইভেন। আচ্ছা, এগুলো আমাদের জোড় বিজোড় সংখ্যা নির্ণয়ের, অর্থাৎ এখানে বোঝাচ্ছে একে আমি 2 দ্বারা ভাগ করলে বাক্সে যদি 0 হয় তাহলে এটা জোড়, না হলে বিজোড়। এখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কাজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি a = 8, b = 4, x শেষ করলাম, x লিখলাম a + b। তাহলে x এর ভ্যালুটা কেমন হয় আমরা দেখব। এখানে এই চিহ্নটি হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। আমাকে যোগফল 12 দেখালো, এটা গেল। এবার প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, এই ধরনের কাজ দেখব। এখন এখানে আমি বলছি a = 8, তাহলে বললাম a প্লাস ইকুয়াল 5। তাহলে আমার ফলাফল কেমন আসে দেখি। হ্যাঁ, 13 দেখালো। অর্থাৎ আমি একটু আগে এই কার্যক্রম দেখিয়েছিলাম যে এটার মানে হচ্ছে a + 5। আমরা আশা করি বুঝতে পারলাম। আমি এটা কমেন্ট দিয়ে সাধারণভাবে দেখালাম, যেটা প্রোগ্রাম নির্বাহে কোনো কাজে আসে না। এবার দেখব মাইনাস দিলে কেমন হয়, অর্থাৎ মাইনাসের কাজ। মাইনাস দিলে 3 আসে, অর্থাৎ 8 থেকে 5 দিলে 3 আসে। এভাবে আমরা ভাগ গুণ সব করতে পারি।
এবার মনে করি আমি ভাগ দিলাম, এর মান দিলাম আমি 15, ভাগফল আসলো 3। আশা করি বুঝতে পেরেছি। এবার পরবর্তী কার্যক্রমে যাচ্ছি বিটওয়াইজ অপারেটর নিয়ে। আমি এর মান দিলাম 8, বি এর মান দিলাম 4। আমি বিটওয়াইজ অপারেটর দেখাচ্ছি। আর একটা ভেরিয়েবল নিলাম x, x ইকুয়াল টু লিখলাম a এম্পারস্যান্ড b। এটা এম্পারস্যান্ড হবে না, এটা এন্ড হবে। আচ্ছা, এখানে এখানে আমি x দিলাম। আবার আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, বিটওয়াইজ অপারেটর সবসময় ইন্টিজার প্রকৃতিরই হয়। আমার ফলাফলটি দিল 0। 8 এবং 4কে আমি যদি এন্ড গেট করি, আমরা একটু আগে উদাহরণে দেখেছিলাম, সেটা 0ই হয়, তাই দেখালো। এবার আমি যদি অর গেট দেই, কিবোর্ড থেকে আমি অর সাইনটা দিলাম, তাহলে ফলাফল আসে 12, অর্থাৎ এটা বাইনারিতে 1100 হয়। এখন XOR করব। XOR এখানকার কিবোর্ডের 6 এর উপরের চিহ্নটি, শিফট চেপে ধরে 6 দিলে ওটা চলে আসে। 12 আসলো। আমরা সেটা দেখার সময় দেখিয়েছিলাম, বলেছিলাম এটা 12 হবে। এই হচ্ছে আমাদের বিটওয়াইজ অপারেটর নিয়ে ধারণা। এখন আমরা দেখব অপারেন্ট তথা ভেরিয়েবল বা কনস্ট্যান্টের পরিমাণের উপর ভিত্তি করে অপারেটর কয় প্রকার। অপারেন্টের পরিমাণের উপর ভিত্তি করে অপারেটর 3 প্রকার। ইউনারি, বাইনারি, টার্নারি, এই 3 প্রকার থাকে। ইউনারিতে অপারেন্ট থাকে একটা, বাইনারিতে 2টি, টার্নারিতে থাকে 3টি। যেমন আমি একটি অপারেন্ট লিখলাম এ, সেখানে আমি একটা অপারেটর দিলাম। এই একটি অপারেন্ট নিয়ে এই অপারেটরটি, তাই এটি হলো ইউনারি অপারেটর। একইভাবে আমি এ প্লাস প্লাস দিলাম, এটি একটি ইনক্রিমেন্টাল অপারেটর, এখানে অপারেন্ট হচ্ছে একটি, সুতরাং এই অপারেটরটি হবে ইউনারি। এবার আসি বাইনারি। বাইনারিতে 2টি অপারেন্ট থাকবে। যেমন আমি লিখলাম এ প্লাস বি, এখানে 2টি অপারেন্ট, তাই এই অপারেটরটি হলো বাইনারি। আর টার্নারি 3 বলতে বোঝায় সাধারণত আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে কিছু এক্সপ্রেশন কাজে এটি ব্যবহার করি, এবং এটা আমরা একটা উদাহরণ দিচ্ছি আমি, যেমন মনে করি কোয়েশ্চেন মার্ক, কোলন, এই ধরনের কিছু কার্যক্রম। আমি তাহলে এই ধরনের একটা কার্যক্রম দেখাই। মনে করি আমাকে বলা হলো এ যদি বি এর বড় হয়, x ইকুয়াল টু এ যদি বি এর বড় হয়, তাহলে এ কোলন বি, এর মানে বলা হচ্ছে এ কি বি এর বড়, প্রশ্ন করা হলো। যদি বড় হয় তাহলে ফলাফলটা দিল এটা। আবার যদি আমি এই ধরনের দিই, তখন কিন্তু ফলাফল দেখাবে এইটা। এই ধরনের লজিক্যাল কার্যক্রমে আমরা এই ব্যবহৃত এই প্রশ্ন, কোয়েশ্চেন মার্ক এবং কোলন, এই ধরনের আরো অনেক কিছু আছে, সেগুলোকে আমরা বলি টার্নারি অপারেটর। এই গেল ইউনারি, বাইনারি, টার্নারি। আমার এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে ইউনারিকে নিয়ে। আমাদের এখনকার আলোচনা হবে শুধুমাত্র ইউনারি অপারেটর নিয়ে। ইউনারি অপারেটরকে আমরা এই ধরনের চিহ্ন আকারে দেখি। যেমন একটি অপারেন্ট নিয়ে যদি একটা প্লাস হয়, এটাকে বলি আমরা ইউনারি প্লাস, আর এটাকে বলি আমরা ইউনারি মাইনাস, এটাকে বলি ইনক্রিমেন্টাল, আর এই ধরনের হলে সেটাকে বলি আমরা ডিক্রিমেন্টাল। আচ্ছা, এবার আসি এগুলোর কার্যক্রমটা কেমন।
আমি একটু আগে আমরা এই ধরনের একটা কার্যক্রম দেখেছি, বি অথবা 5। হ্যাঁ, এর মান যদি 5 হয়, যদি বলা হয় এর মান 5 হলে এত কত, তাহলে আমরা লিখব কি a = a + 5, এর মান 5 তাহলে হবে 10। এই ধরনের কার্যক্রমগুলো, এটা আমরা সাধারণত ব্যবহার করি এই ইনক্রিমেন্টের বিকল্প প্রক্রিয়া হিসেবে, যা আমরা একটু পরেই বুঝতে পারবো। তাহলে আমরা a প্লাস এটা বুঝলাম। আবার যদি বলা হয় a - = 5, এর মানে a = a - 5। এই এখন প্লাস মাইনাস তো বুঝলাম, এবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট জিনিসটা কি? a প্লাস প্লাস, এটা একটা, এই অপারেটরকে আমরা বলি ইনক্রিমেন্টাল অপারেটর। এটার মানে হচ্ছে a = a + 1, অর্থাৎ a এক এক করে অগ্রসর হবে। এটাকে আমরা আবার এভাবেও প্রকাশ করতে পারি a + = 1, একই, সেম, তিনটা একই। কিন্তু যদি বলা হয় a = a + 2, এক্ষেত্রে a + = 2 হবে, বাট এটাতে কিছু হবে না, কারণ এটা দ্বারা শুধুমাত্র এক অগ্রসর বোঝায়। একইভাবে আমি যদি বলি a = a + 3, এটা a + = 3 হবে, বাট এটাতে কিছু হবে না, অর্থাৎ এটা শুধু ইনক্রিমেন্ট একটা বোঝায়। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে যদি আমি a = 5 বলি, এটার ফলাফল হবে 6, এটাও 6, এটাও 6, এটা হবে 7, এটাও 7, এটা 8, এটা 8, বাট এটাতে হবে না। আশা করি বুঝলাম। এখন এই যে ইনক্রিমেন্টটা আমরা দেখলাম, এটা তো এরকম পরেও হতে পারে, আবার সামনেও হতে পারে। তাহলে এগুলো কি? দুটোর ফলাফলে কি? একটা আগে ইনক্রিমেন্ট হয়, একটা পরে ইনক্রিমেন্ট হয়। এটাকে আমরা সেক্ষেত্রে বলি অ্যাসাইন। এটা আগে অ্যাসাইন, তারপর ইনক্রিমেন্ট, এটা আগে ইনক্রিমেন্ট, তারপর অ্যাসাইন। তাহলে এটা কখন? পরে। পরে মানে কি? পোস্ট। তাহলে এটার পুরো নাম হবে পোস্ট ইনক্রিমেন্টাল অপারেটর। আর এটা কি হবে? আগে। আগে যেহেতু এটার নাম প্রি ইনক্রিমেন্টাল অপারেটর। একইভাবে আমি প্লাসের জায়গায় যদি মাইনাস দিয়ে দিই, তাহলে পোস্ট এটার নাম হবে এটাকে বলে ডিক্রিমেন্টাল অপারেটর। আর এটা হবে প্রি, তো মাইনাস মাইনাস দিলে প্রি ডিক্রিমেন্টাল অপারেটর। তাহলে ডিক্রিমেন্ট জিনিসটা কি? ডিক্রিমেন্ট হচ্ছে এক এক করে কমে যাওয়া। যেমন আমি লিখলাম a - এটার মানে হলো a = a - 1, এক এক করে হ্রাস পাওয়া, যাকে আমরা এভাবেও লিখতে পারি। আবার যদি একাধিক একের বেশি হয়, তাহলে কিন্তু এটা সম্ভব না, ওই ইনক্রিমেন্টের মতোই। একইভাবে আমি যদি লিখি a = a - 3, এটাও সম্ভব নয়। শুধুমাত্র এরকম করে হবে, এটার ক্ষেত্রে এটা হবে না। এই গেল পোস্ট এবং প্রি। তাহলে এখানে আমি যদি এর মান 5 দিই, এটা হবে 4, 4, 4, এটা হবে 3, 3, এটা হবে 2 এবং 2, কারণ 3 3 করে কমবে, এখানে 2 2 করে কমবে, এখানে 1 1 করে কমবে। তাহলে এই পোস্ট এবং প্রি ইনক্রিমেন্টাল ও ডিক্রিমেন্টাল, সেগুলোর মধ্যে কখন কীরকম ফলাফল দেখা দিতে পারে, সেগুলো নিয়ে আমার আজকের আলোচ্য বিষয়। আমি মনে করি আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম int a = 5। যদি আমি এখানে বলি printf %d a++, আমাকে ফলাফল দিবে, আমি মনে করছি 6 দিবে, কিন্তু ফলাফল দিবে আমাকে 5। কিন্তু যদি আমি এখানে ++ a দিই, আমাকে ফলাফল দিবে 6। কেন জিনিসটা হচ্ছে,
আমরা যখন এ প্লাস প্লাস লিখি তখন আগে এই 5টা অ্যাসাইন হয় আর ইনক্রিমেন্টটা পরবর্তী কাজের জন্য চলে যায়। এটা এখন প্রথমে এটাতে বিবেচনায় আসবে না, ফলে এটা 5এই থাকবে। কিন্তু যদি আমি প্লাস প্লাস এ দিই তখন এই অ্যাসাইনটা ইনক্রিমেন্টটা আগে হয়ে যায়, তার সাথে এই অ্যাসাইনটা আসে, ফলে এটা হয়ে যায় 6। তাহলে এরকম হলে রেজাল্ট দেবে 5, এরকম হলে রেজাল্ট দেবে 6। এটা ইনক্রিমেন্টের ক্ষেত্র, ডিক্রিমেন্টের ক্ষেত্র। তাহলে যদি আমি এখানে ডিক্রিমেন্ট দেই কি আসবে? এটা হয়ে যাবে 4। আবার যদি আমি এ মাইনাস মাইনাস দিই তাহলে 5 থেকেই যাবে। কেন 5 থেকে যাবে? ডিক্রিমেন্টটা পরবর্তীর জন্য চলে যাচ্ছে, এখন ডিক্রিমেন্টটা হচ্ছে না, যেহেতু এখানে এক চলক। আর এটা দিলে আগেই ডিক্রিমেন্ট হয়ে যাবে, ফলে 1 কমে যাবে, 4 হবে। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে এক চলকের ক্ষেত্রে। তো পরে যাওয়ার বিষয়টাও আমাদের এখন আস্তে আস্তে পরিষ্কার হবে, বিষয়টা পরিষ্কার হবে। আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমেও এটা একটু পরে দেখে নেব। এখন আমি লিখছি, আমাকে বলা হলো a = 5। তাহলে প্রিন্ট করো যে %sin d দুটো দিলাম, একই ভেরিয়েবলকে আমি দুইবার দেখাবো। দিলাম a প্লাস প্লাস a, তাহলে ফলাফলটা কি আসবে? এটার ক্ষেত্রে এগুলো এই ধরনের কার্যক্রমে এটা এদিক থেকে এদিকে আসে, অর্থাৎ প্রথম এটাকে বিবেচনায় আসবে, তারপরে বলতে এটাতে বুঝাবো। এটা হচ্ছে নিয়ম। তাহলে 5, এটা 5 এর মান 5 হলো। তাহলে এখানে আবার যাবে কি? পরবর্তী মানে এখানে 5এই যাবে। এখানে একটা ইনক্রিমেন্ট দেখাচ্ছে, কিন্তু সেটা তো পরবর্তীর জন্য, তাই এখানে কোনো পরিবর্তন হবে না, এটার রেজাল্ট হবে 5 এবং 5। কিন্তু আমি যদি এটা এরকম না দিয়ে এরকম দিই, তাহলে এখান থেকে 5 আসলো, 5-এর সাথে এটা যেহেতু এখানেই ইনক্রিমেন্টটা হলো, 6 হয়ে গেল। এবার আমি এখানে দিলাম a প্লাস প্লাস, তাহলে কি হবে? তাহলে এই 5টা যখন এখানে যাবে, এটা অ্যাসাইন, পরে ইনক্রিমেন্ট, তাহলে 5 হয়ে গেল। পরে কত ইনক্রিমেন্ট হবে? 5-এর জায়গায় 6 হয়ে যাবে, ইনক্রিমেন্টটা সহ। 6, এখানে 6 আসলো, কিন্তু এখানে যে আবার একটা 1 আছে, তাহলে কি হয়ে গেল? এই ইনক্রিমেন্টের কারণে 1 হলো, তাহলে হয়ে গেল এটা 7। রেজাল্ট দেবে 7, 5। এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এবার আমি ইনক্রিমেন্টের জায়গায় ডিক্রিমেন্ট দিয়ে দেখাচ্ছি। আমি লিখলাম a, আমি আমার ইচ্ছে মতো লিখে নিলাম, কি হয় দেখি। এখন আমি এখানে a, a মাইনাস মাইনাস দিলাম, তাহলে 5 এটা এখানে যখন যাবে, এটা 5-এ থাকবে, ডিক্রিমেন্টটা পরবর্তীর জন্য যাবে, তাহলে পরবর্তীর জন্য 5 না গিয়ে যাবে 4। এখানে যেহেতু কোনো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয়নি, এটা 4-ই থেকে গেল। আচ্ছা, যদি এখানে আমাকে এরকম না দিয়ে প্লাস প্লাস a দেয় এবং a মাইনাস মাইনাস দেয়, তাহলে আমার কি হবে? তাহলে এখানে অ্যাসাইন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, তাহলে এখানে এটার মান 5 থেকেই যাবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখানে যাওয়ার সময় এটা 4 হয়ে যাবে, 4 হয়ে গেল। আবার এখানে একটা ইনক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট হওয়াতে 1 বৃদ্ধি পেল, 5 হয়ে গেল। তাহলে আমার রেজাল্টটি হবে 5, 5। আশা করি আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের একই চলকের দুইবার ব্যবহার আমরা বুঝতে পারলাম। এবার আমি দীর্ঘ একটি কার্যক্রম দেখাবো, ঠিক এটির মাধ্যমে। দিলাম আমি a = 5। এবার আমি লিখলাম printf %sin d, %sin d, %sin d, %sin d, %sin d। কয়টা? 1 2 3 4 5। 5টা আমি বিভিন্ন রকম লিখবো, প্লাস 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 এ,
এ মাইনাস মাইনাস 1 2 3 4 আরেকটা দিলাম মাইনাস মাইনাস এ। অনেক লম্বা একটা প্রক্রিয়া দেখালাম। এটার ক্ষেত্রে রেজাল্টটা কেমন হবে? তাহলে এটার ক্ষেত্রে আমরা এদিক থেকে এদিকে আসব। তাহলে কি হয়, 5 এখানে যখন যাবে এখানে ডিক্রিমেন্ট চলছে, ডিক্রিমেন্ট আগে হয়ে তারপরে সাইন, ফলে এটা হয়ে গেল 4। 4টা এদিকে গেল, এদিকে গিয়ে এটা পরে ডিক্রিমেন্ট আগে সাইন, ফলে 4টা এখানে এসে 4ই থেকে যাবে। কিন্তু 4টা যখন এদিকে যাবে তখন কিন্তু ডিক্রিমেন্ট সহ যাবে, ফলে যাওয়ার সময় সেটা হয়ে যাবে 3। আর এখানে কোনো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নাই, সুতরাং এটা 3 থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। সহজ একটা বিষয়। এবার 3টা যখন এদিকে যাবে 3 হিসেবে যাবে, কিন্তু এখানে যে একটা ইনক্রিমেন্ট হয়ে গেল, এই 1 এবং 3 হয়ে গেল 4। 4টা আবার এদিকে গেল, কিন্তু এখানে ইনক্রিমেন্টটা পরবর্তীর জন্য বলে যেমন আছে তেমনই যাবে, কোনো পরিবর্তন হলো না। ফলে আমার রেজাল্টটি দেখাবে 4 4 3 4 4। আশা করি আমাদেরকে এই ধরনের প্রক্রিয়ায় যেমনই অঙ্ক দিক আমরা এখন পারব। এবার আমরা দেখব, এটা গেল আমাদের ভার্টিক্যাল প্রক্রিয়া, সরি হরিজন্টাল প্রক্রিয়া। এবার ভার্টিক্যাল অর্থাৎ লম্বালম্বি প্রক্রিয়া দেখব। আমাকে বলা হলো ইন্টিজার a = 5, আমি 5 দিয়ে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। বলা হলো b = a++, আবার বলল c = ++a, আবার বলল d = -a। তাহলে এখানে আমরা a b c d 4টা পেলাম। এই অবস্থায় আমাকে প্রিন্টএফ দিল যে এটার ফলাফল 4টার জন্য আমি 4টি %sin d দিলাম, %sin d, %sin d। আমাকে বলল যে a b c d এই 4টারই রেজাল্ট কেমন হবে দেখানোর জন্য। এটা আমরা কিভাবে করব? আমাদের এক্ষেত্রে প্রক্রিয়াটি হবে এভাবে উপর থেকে নিচে, এবং এই d এটার ফলাফলটি এদিকে ফিরে যাবে। আমাকে এই প্রক্রিয়াটা মনে রাখতে হবে। তাহলে এই 5 যখন এখানে যাবে, ইনক্রিমেন্টটা পরে, অ্যাসাইনটা আগে, ফলে এটা 5এই থেকে যাবে। 5টা যখন পরবর্তীতে যাবে এই ইনক্রিমেন্ট সহ 6 হয়ে যাবে। তাহলে 6 এর সাথে আবার আগে ইনক্রিমেন্ট থাকাতে এটা হয়ে গেল 7। তাহলে 7 হিসেবে এখানে যাবে, আবার এখানে ডিক্রিমেন্টটা আগে, ফলে 7টা হয়ে গেল 6। এই 6টাই আমরা এইভাবে এখানে নিয়ে গেলাম, ফলে এটা হয়ে গেল 6। তাহলে এর মান কত? 6, b এর মান 5, c এর মান 7, d এর মান 6। আমাকে রেজাল্ট এটাই দেবে। আশা করি এটা বুঝতে পারলাম। এবার আমরা এটার মতো আরেকটি প্রক্রিয়া দেখছি। এখন আমাকে বলা হলো যদি a = 5 হয়, a++ বলল, ++a বলল, a - দিল, -a দিল, এবং প্রিন্টএফ বলল %sin d এর মান কত। তাহলে আমার রেজাল্টটা কেমন হয়? এখানে তো আর অন্য কোনো ভেরিয়েবল নাই, এখান থেকেই করতে হবে। এটার মান হবে 5, এখানে যেহেতু ইনক্রিমেন্ট পড়ে তাহলে 5এই থেকে যাবে। আবার এখানে গিয়ে এই ইনক্রিমেন্টটা সহ এখানে আসলে 6 হবে, আবার এদিকে ইনক্রিমেন্ট 6 এর একে 7, 7 যখন এখানে আসবে 7এই থাকবে, আবার এখানে ডিক্রিমেন্ট, এটা পরবর্তীর জন্য, তাহলে 7-এর কোনো পরিবর্তন হবে না, পরবর্তীতে পরিবর্তন হবে, পরবর্তীতে 1 কম বিবেচনা করে পাঠানো হবে, ফলে এখান থেকে 6 গেল, আবার এখানে ডিক্রিমেন্ট হওয়াতে আবার 1 কমে গেল, তাহলে হয়ে গেল 5। তাহলে আমার রেজাল্টই হচ্ছে 5। এটাই হচ্ছে এর মান। এই 5 সেই 5 নয়, এটা এখানকার প্রক্রিয়ায় 5 হলো। ক্লিয়ার আমাদের? আচ্ছা, এবার
একই প্রক্রিয়ায় আমাকে যদি আরেকটি প্রশ্ন করা হয়, এবার মনে করি আমাকে এখানে দিল একই প্রক্রিয়ায় মনে করি a = 5, এখন a প্লাস প্লাস মাইনাস মাইনাস a মাইনাস মাইনাস a প্লাস প্লাস a। এবার আমাকে বলল printf %d a প্লাস প্লাস। এই ধরনের হলে আমার ফলাফলটা কেমন হবে? তাহলে এখানে এটা হলো 5 এর সাথে এক ইনক্রিমেন্ট, এটা ইনক্রিমেন্টটা পরবর্তীতে যাবে, ফলে এটা 5-এই থাকবে। তো পরবর্তীতে এটা 6 হিসেবে যাবে, 6 হিসেবে এখানে আসলো, এখানে আবার আগে ইনক্রিমেন্ট, তাহলে 6টা হয়ে গেল 5, 5টা এখানে 5-এই গেল, যেহেতু ইনক্রিমেন্ট আগে একসাথে আমরা বিবেচনা করে ফেলেছি। তা 5টা এখানে গেলে এটা আবার এখানে আবার ডিক্রিমেন্ট হয়ে গেল 4, আবার 4টা যখন এখানে যাবে, যাওয়ার পর এখানে আবার ইনক্রিমেন্ট আগে, সুতরাং 4 এটা হয়ে যাবে 5। তাহলে আমার এখানে 5 হিসেবেই এটার মান যাবে। তাহলে এদিকে বিবেচনা হবে এভাবে। তাহলে এখানে কি হবে? এখানে আগে অ্যাসাইন পরে ডিক্রিমেন্ট পরে ইনক্রিমেন্ট, তাহলে 5-এই থাকবে। ইনক্রিমেন্টটা সহ এখানে গেল, 6 আসলো, 6 থাকবে, যেহেতু এটা এ ভ্যালু। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা এই প্রক্রিয়ায় গেলাম। এবার আরেকটি দেখাচ্ছি, এটাতে যদি আমি এ মাইনাস মাইনাস এবং প্লাস প্লাস এ দিই, তাহলে কি হবে? তাহলে এখানে আমার রেজাল্টটি আসলো 5। তো 5টি এখানে আসে, এখানে ইনক্রিমেন্ট হওয়াতে এটা 6 হয়ে গেল। 6টা যখন এখানে গেল, যেহেতু এখানে আগে ইনক্রিমেন্ট পরে অ্যাসাইন, 1 আর 5-এর যোগে 6 হলো, 6 এদিকে আসলো। এদিকে এসে এটা যেহেতু ডিক্রিমেন্টটা পরবর্তীর জন্য, সুতরাং এটা আর এখানে বিবেচিত হবে না। তো 6 থাকবে। আমার রেজাল্টটি হলো 6। আশা করি এটুকু বুঝতে পারলাম। এবার এটার মতো করে আরেকটি কার্যক্রম দেখাচ্ছি, একইটায় যেমনই প্রশ্ন করুক আমরা আশা করি উত্তর দিতে পারবো। এবার আমি বলছি a প্লাস প্লাস, তারপর আমি আবার printf দিলাম, এখানে বলা হলো %d দিয়ে মাইনাস মাইনাস a। তাহলে এই হিসাব করে আমরা 5 পেয়েছি। তাহলে এখানে এটা কত হবে? এটা এইভাবে বিবেচনায় আসবে। প্রথমে কত হলো? এখানে যেহেতু ইনক্রিমেন্টটা পরবর্তীতে 5-5-ই থাকলো, কিন্তু যাওয়ার সময় 6 আসলো, আবার ইনক্রিমেন্টটা আগে হবে, সুতরাং 6টা আবার 1 কমে 5 হয়ে যাবে। রেজাল্ট 5। আশা করি এটুকু বুঝতে পেরেছি। এবার আমরা একই প্রক্রিয়ার সাথে মিল রেখে আরেকটি কার্যক্রম দেখাচ্ছি। আমাদের কাজের সুবিধার জন্য এর মান সর্বদাই আমি 5 রাখছি, তোমরা অন্যান্য মান দিয়েও দেখতে পারবে। এখানে আমি লিখলাম printf %d, লিখলাম a প্লাস প্লাস, আবার লিখলাম printf %d a মাইনাস মাইনাস, আবার লিখলাম printf %d মাইনাস মাইনাস a। এভাবে করে অনেক করা যাবে। আমরা 3টাই করছি। 5, তাহলে এখানে আগে অ্যাসাইন পরে ইনক্রিমেন্ট, ফলে এটা 5-ই থাকবে। তো ইনক্রিমেন্ট পরে হওয়ার কারণে পরে সেটা 5-এটা 6 আকারে আসবে। 6 এটা ডিক্রিমেন্ট পরে, সুতরাং 6-6-ই থাকবে, কিন্তু ডিক্রিমেন্ট পরে হওয়ার কারণে এটা 5 হিসেবে যাবে। 5 হিসেবে যাওয়ার পর এটা আবার আগে ইনক্রিমেন্ট, সুতরাং 1 এটা বিয়োগ যাবে 5 থেকে, ফলে হয়ে যাবে 4। তাহলে আমার রেজাল্টটি হচ্ছে 5, 6 and 4। এটুকু আমরা আশা করি বুঝতে পারলাম। এবার আরেকটা গাণিতিক কার্যক্রম দেখাবো, এরপর আমরা ব্যবহারিক পর্যায়ে চলে যাব। আমাকে বলা হলো ইন্টিজার a = 5। printf এ বলা হলো printf %d a প্লাস 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 a মাইনাস মাইনাস, এটা হচ্ছে যোগের।
তাহলে আমাদের ফলাফলটা কি দাঁড়াবে? 5 এটা এখানে যখন আসবে 5 থাকবে, কিন্তু এই ইনক্রিমেন্টটা পরের ক্ষেত্রে পড়তাবে, এটা যাবে এইভাবে। এই ধরনের যোগ বিয়োগ থাকলে এটা এদিক থেকে আসবে না, এদিক থেকে যাবে। ফলে 5 এটা যখন এখানে যাবে এটা 6 হিসাবে যাবে, ইনক্রিমেন্ট পরে হওয়ার কারণে। 6 ডিক্রিমেন্টটা তো পরে, সুতরাং 6ই থাকবে। আমার রেজাল্টটি হবে 5 যোগ 6 সমান 11। কিন্তু যদি আমাকে দেওয়া হয় এভাবে, আমাকে মনে করি বিয়োগ দিল পার্সেন্ট সাইন ডি, এ প্লাস প্লাস মাইনাস এ মাইনাস মাইনাস, তাহলে আমার ফলাফল কি দেবে? এটা বরাবরের মতো 5, এটা 6, 5 থেকে 6 গেলে -1, এটাই হবে আমার ফলাফল। শেষ আরেকটি কার্যক্রম দেখে ফেলি, প্রিন্টএফ। এবার আমি গুণের কাজ দেখব। এ প্লাস প্লাস ইন্টু এ মাইনাস মাইনাস, তাহলে এটা বরাবরের মতো 5 এবং 6, 5 6 গুণ করলে 30 হয়, আমার রেজাল্টটি হবে 30। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। টোটাল আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইউনারি অপারেটরের সবগুলো দেখলাম। আর বাইনারি অপারেটর তো আমরা সর্বদাই ব্যবহার করি, যে কোনো দুটি ভেরিয়েবল নিয়ে আমরা যোগ বিয়োগ এরকম করে থাকি। যেমন আমি লিখলাম এ প্লাস বি, এটা বাইনারি অপারেটর। এমনকি আমি যদি এরকমও বলি এ প্লাস বি প্লাস সি, এটা একটা বিবেচনা করা হবে, এটা একটা বিবেচনা করা হবে, সুতরাং এটাও বাইনারি অপারেটর। এই গেল আমাদের অপারেটর সম্পর্কে ধারণা, আমরা ব্যবহারিকভাবে জেনে নেব। এখন আমরা ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্টাল অপারেটর কার্যক্রমগুলো নিয়ে জানব। তার আগে টার্নারি অপারেটরের যে একটা উদাহরণ দেখিয়েছিলাম সেটা একটু দেখে নিই। যেমন আমি লিখলাম এখানে a ইকুয়াল টু 5 বা 50, b ইকুয়াল টু 30। এখানে লিখলাম, এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম x, x এর মানটি লিখলাম a গ্রেটার দেন b, যদি হয় প্রশ্ন করলাম, তাহলে a কোলন b। এরকম দেওয়া হলে আমার ফলাফলটি কি দেখাবে? x দিলাম, রান করলাম, ফলাফল দেখালো 50, অর্থাৎ এটা পজিটিভ রেজাল্ট 50 দেখালো। কিন্তু যদি আমি এরকম দেখাই তাহলে এভাবেই এটার শর্ত মোতাবেকই দেখাবে। এখন দেখালো 30। আমরা আশা করি বুঝতে পেরেছি। এইভাবে করে আমরা এই টার্নারি অপারেটরের কাজ করতে পারি। এবার আমরা ফিরে যাচ্ছি ইনক্রিমেন্টাল ও ডিক্রিমেন্টাল। আমি বরাবরের মতো এর মান 5 নিলাম। এটা আমরা বোঝার সুবিধার জন্য আমি শুধু 5 ব্যবহার করেছি, তোমরা যে কোনো মান দিতে পারো। এবার এখানে দিলাম পার্সেন্ট সাইন ডি এ, শুধু এ দিলে কেমন হয়? ফলাফলে গেলাম, এ দিলে ফলাফল 5ই দেখায়। কিন্তু যদি আমি এ প্লাস প্লাস দেই তখনও দেখাচ্ছে 5। এর মানে এটা পরে আগে অ্যাসাইন হয়েছে, পরে ইনক্রিমেন্ট। পরে ইনক্রিমেন্ট যেটা হয় সেটা পরবর্তী কার্যক্রমে বিবেচনায় আসে, এখানে আসে না, তাই এখানে শুধু 5ই দেখাবে। কিন্তু যদি আমি এখানে প্লাস প্লাসটা আগে দিয়ে দিই তাহলে কিন্তু আমার ফলাফল দেখাচ্ছে 6, কারণ এখানে আগে ইনক্রিমেন্ট তারপরে অ্যাসাইন, অর্থাৎ এটা সহ যোগ হয়ে টোটাল ফলাফলটা আমাকে দেখাবে, পরেরটার জন্য অপেক্ষা করবে না। পরেও 6 আকারেও যাবে এবং শুরুতেও সেটা 6 থাকবে। আচ্ছা, এটা গেল। এবার আমি ডিক্রিমেন্টের কাজটা দেখি, এ মাইনাস মাইনাস ডিক্রিমেন্টাল অপারেটর। এখন আমার ফলাফলটি কি দেখাবে? 5ই দেখালো, কারণ ডিক্রিমেন্ট প্রক্রিয়াটা পরবর্তী কাজের জন্য, বর্তমান হচ্ছে 5। অ্যাসাইনটা আগে বিবেচনা আসবে, ডিক্রিমেন্টটা পরের কার্যক্রমের জন্য চলে যাবে। আর যদি আমি মাইনাস মাইনাস দেই তাহলে আমার রেজাল্টটি দেখায় 4।
এর মানে কি? এর মানে হচ্ছে আগে ডিক্রিমেন্ট তারপরে অ্যাসাইন, ফলে 1 এটা এই 5 থেকে বিয়োগ হয়ে 4 হয়ে গেল। বুঝলাম। এবার আমরা দেখি দুটি একই চলকের দুইবার ব্যবহার। এই জন্য আমি পার্সেন্ট সাইন দিয়ে দিলাম, লিখলাম এ কমা মাইনাস মাইনাস এ, এরকমই লিখলাম। তাহলে কি ফলাফল আসে? 4 4। তো 4 4 কেন হলো? এখানে আমরা আগেই বলেছি, এখানে বিবেচনায় আসবে ডান দিক থেকে বাম দিকে। এটা মনে রাখতে হবে, এটার নিয়ম হচ্ছে এই এদিক থেকে শুরু করে এভাবে করে অগ্রসর হবে, এটা নিয়ম। তাহলে এখানে আগে ইনক্রিমেন্ট, আগে ডিক্রিমেন্ট, পরে অ্যাসাইন। তাহলে এখানে 1 এটা বিয়োগ হিসাব করতে হবে, এখানে 5, তাহলে কত হবে? 4। এটা হয়ে গেল 4। আর 4টা এদিকে যখন যাবে, এখানে তো আর কোনো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নাই, সুতরাং এটাও 4 হবে। 4 4, আমার রেজাল্টটিও দেখিয়েছে 4 4। এবার যদি আমি এখানে মাইনাস মাইনাস দিই, তাহলে কি হবে? তাহলে হবে এটা আগে অ্যাসাইন পরে ডিক্রিমেন্ট, ফলে 4টাই এখানে দেখাবে, 5 দেখাবে, সরি, এটা 5 দেখাবে, কিন্তু যাওয়ার সময় সেটা এটা বিয়োগ সহ হিসেবে যাবে, ফলে এটা 4 হবে। এদিকে 4 আসবে। আর এখানে কোনো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট না থাকাতে এখানে 4ই দেখাবে। তাহলে এটা হবে 4 এবং 5। আমরা দেখি তাহলে, আমরা দেখতে পাচ্ছি 4 5 রেজাল্টটি দেখালো। একইভাবে আমি মনে করি যে কোনো ধরনের এরকম, অর্থাৎ পদ্ধতিটাও যদি আমাদের জানা থাকে, তাহলে যেমন এই প্রশ্ন করুক, যেমন এই সমস্যা হোক, আমরা সমাধান করতে পারি। তাহলে এখানে এটা হচ্ছে 5, ডিক্রিমেন্টটা পরে, তাহলে এটা টোটাল রেজাল্টটা হচ্ছে 5। এই ডিক্রিমেন্ট সহ এখানে যখন যাবে সেটা 4 হিসেবে যাবে। আবার এখানে আগে ইনক্রিমেন্ট, তাহলে ওই 4 এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে এটা হবে 5, এটা 5, এটা 5। দেখি তো রেজাল্ট। হ্যাঁ, 5 5 দেখালো। আমরা তাহলে বুঝতে পারলাম এভাবে যে কোনো রকমের এখানে কাজ করা যায়। যেমন আবার মনে করি আমি প্লাস প্লাস এখানেও দিলাম, কেমন হয় দেখি। তাহলে এটা কত হবে? 1, 1 এর সাথে 5 যোগ 6, 6টা এদিকে যাবে, আবার এদিকে অ্যাসাইন, তাহলে এটা 7 হবে, 7 এবং 6। দেখি তো রেজাল্ট। 7 এবং 7 আসলো। আচ্ছা, আমরা পূর্বের কোড ব্লকসে একটু সমস্যা, ভুল ফলাফল দিচ্ছে বলে আমরা এখানে ফিরে আসলাম। include stdio.h hash include conio.h, এখানে এগুলো সব লিখতে হয়। void main int, আমি এর মান নিলাম 5, clr. এবার আমি printf এ দিলাম %d দুটো প্লাস প্লাসে কমা প্লাস প্লাসে। তাহলে এখানে ফলাফল কি দেখাবে? বা আগে ইনক্রিমেন্ট পরে অ্যাসাইন, তাহলে এটা 6, 6টা এদিকে যখন যাবে এটা সহ মিলে এটা হয়ে যাবে 7। get ch, এখন রেজাল্টটা দেখি, কন্ট্রোল F9 দিয়ে এটা রান করা হয়। আমাদের রেজাল্টে হলো 7 এবং 6। এন্টার দিয়ে ফিরে আসলাম, কিন্তু একটু আগে আমরা আরেকটি কম্পাইলারে অন্যরকম দেখেছিলাম। এটা অনেক সময় এই ধরনের কিছু সমস্যা হয়। এখন আমরা দেখছি এটিকে আমরা যদি মাইনাস মাইনাস দিয়ে দিই এবং এটা অর্থাৎ ডিক্রিমেন্ট দিই, তাহলে কি হয়? তাহলে 5 এটা হয়ে যাবে, যেহেতু আগে ইনক্রিমেন্ট 4 হয়ে গেল, 4টা এদিকে গেল, আবার ইনক্রিমেন্ট, তাহলে 3 হয়ে গেল, 3 4। তাহলে 3 4 রেজাল্ট আসে কিনা দেখি, কন্ট্রোল F9 3 4। আমরা আশা করি বুঝতে পারলাম। এবার আমরা একটু দীর্ঘ প্রক্রিয়ার কার্যক্রম দেখব। যেমন আমি এখানে মাইনাস মাইনাস দিলাম, প্লাস প্লাস দিলাম, দিলাম, আবার প্লাস প্লাস দিলাম, তাহলে ফলাফলটি কেমন হয়? তাহলে আমরা আমাদের একটু আগের আলোচনার দ্বারা যেটা বুঝতে পারলাম, এটা হবে 5, এদিকে যাওয়ার সময় সেটা 6 হয়ে যাবে। তাহলে এটা 5, এটা 6। এই 6টা যখন এদিকে যাবে 6 এ থাকবে, 6 আবার আর ইনক্রিমেন্টটা পরবর্তীতে বিবেচনা হবে, তাহলে এটাও 6।
আবার এদিকে যাওয়ার সময় সেটা 7 হবে, আবার এখানে ডিক্রিমেন্ট হওয়াতে এটা আবার 6 হয়ে যাবে। তাহলে আমরা এখন রান করে দেখি আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আসলো কিনা। হ্যাঁ, 6 6। আচ্ছা, আমাদের এখানে পার্সেন্ট সাইন ডি পর্যাপ্ত না দেওয়ার কারণে এটি আসেনি। আবার কন্ট্রোল F9 দিলাম। ব্যাস, আমার ফলাফলটি 666 হলো। আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে দীর্ঘ প্রক্রিয়ার b ইকুয়াল টু দিলাম a প্লাস প্লাস, c ইকুয়াল টু দিলাম a মাইনাস মাইনাস, তারপর d ইকুয়াল টু দিলাম প্লাস প্লাস এ। তাহলে কিরকম ফলাফল হয়? তাহলে হবে, এটা হবে 5, আর এটা যেহেতু ইনক্রিমেন্টটা পরে এটা 5 এ থাকবে। আবার এটা হবে কত? এটা 5 টা দিকে 6 হিসেবে আসবে। এইটা 5, এটা 6 হিসেবে এসে ডিক্রিমেন্টটা পরে হবে, তাহলে 6 ই থাকবে। 6 টা এদিকে যখন যাবে তখন 5 হয়ে যাবে। 5 এর সাথে 1 যোগ করলে 6 হবে। সেই 6 টা যখন এদিকে যাবে সেটা 6 ই থাকবে। তাহলে এটা 6, এটা একটু আগে বললাম কত? এটা হচ্ছে 5, এভাবে করে প্রত্যেকটা মান। তাহলে আমরা একটু দেখে নিই ফলাফলটা কেমন হয়। অর্থাৎ এখানে আমরা নির্ণয় করছি এ বি সি ডি, এ বি সি ডি এই চারটি। এখানেও ঠিক তেমনি আমরা লিখে দিই এ বি সি ডি সি ডি। তাহলে দেখি ফলাফলটি কেমন হয়। রান করলাম, কন্ট্রোল F9, আমার ফলাফল ঠিক সেভাবে করে দেখাচ্ছে। অর্থাৎ প্রথমটা এটা 6, কারণ এটা এখান থেকে ঘুরে আবার এদিকে চলে যায়, 6 এভাবে গেল। এবার আমরা দেখছি কিভাবে এটার উপর ভিত্তি করে এর মান তো আমরা 5 পেলাম, তাহলে এখানে যদি a প্লাস প্লাস দিই, a মাইনাস মাইনাস দিই, তাহলে কি হবে? তাহলে হবে ওই যে 6 টা আসলো সেটার উপর এটা বর্তাবে। এটা হয়ে যাবে তখন 6, এটা এদিকে আসলে এটা 5 হয়ে যাবে, এবং 5 টা ইনক্রিমেন্টটা পরে আসবে, তাহলে 5 6। আমরা দেখি ফলাফলটি 5 6 হলো কিনা। আমরা এখানে ক্লিয়ার স্ক্রিন দিছি, আচ্ছা পার্সেন্ট সাইন ডি এখানে অনেকগুলো থাকাতে সমস্যাটা হলো। আমরা এবার রান করি, কন্ট্রোল F9। হ্যাঁ, আমরা 5 6 পেলাম। আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার আসি আমরা এইগুলো দীর্ঘ প্রক্রিয়ার কার্যক্রম। এগুলো এভাবে দিলাম, এভাবে দিলাম, এভাবে। তাহলে এটা কত হয়? তাহলে এটা হবে 5, 5 এদিকে গেলে 6, এটা 5 হলো, এটা 6 হলো। 6 টা আবার এদিকে গেলে 5, 1 বাড়লে 6। তাহলে 5 6 6। দেখি তো আমরা রান করে কয়টা এখানে? এখানে একটা এ হিসেবে আমি দেখব। তাহলে রেজাল্ট কি আসে? কন্ট্রোল F9, 6 আসলো। অর্থাৎ সর্বশেষ আমি 6 পেয়েছি। আর যদি সে 6 এর উপর আমি কিছু কাজ করি, যেমন মাইনাস মাইনাস এ দিলাম, তাহলে এটা হবে 6, 6 এর সাথে 1 বিয়োগ গেলে 5 হয়ে যাবে, আর এটাও 5, তাহলে 5 5। ফলাফল আসলো 5 5। তাহলে আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আরেকটি গাণিতিক কার্যক্রম দেখব। যেমন এখানে লিখছি a প্লাস 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 a মাইনাস মাইনাস। তখন এটা হবে 5, ইনক্রিমেন্টটা পরে সেজন্য এটা 5, আবার এখানে যাওয়ার সময় ইনক্রিমেন্টের কারণে এটা 6 হলো। আর ডিক্রিমেন্টটা এখানে হবে না বলে, পরবর্তীর জন্য যাবে বলে এটা 5 ই থাকবে। তাহলে এটা 6 থাকবে, এটা 5 এবং এটা 6। আর এই গাণিতিক কার্যক্রম সবসময় বাম দিক থেকে ডান দিকে যায়। তাহলে এটা 5 6 যোগ করলে 11 হয়। আমরা দেখি ফলাফলটা 11 আসে কিনা। হ্যাঁ, 11 আসলো। একইভাবে আমি যদি এখানে গুণ প্রক্রিয়া দেই, তাহলে গুণফল আসবে 5 6 30, 30 আসলো। আবার যদি আমি বিয়োগ প্রক্রিয়া দিই, তাহলে হবে -1। আমরা আশা করি বুঝতে পেরেছি। আরেকটি কাজ দেখব। আমরা এগুলো সবগুলো ঠিক রাখলাম, এখানে দিলাম a মাইনাস মাইনাস, আরেকটি দিলাম printf এ পার্সেন্ট সাইন ডি প্লাস প্লাস এ, আরেকটি দিলাম printf পার্সেন্ট সাইন ডি এ, আরেকটি দিলাম printf পার্সেন্ট সাইন ডি
মাইনাস মাইনাসে, এটার রেজাল্টটা কেমন হয় আমরা একটু দেখি। তাহলে একটু বিশ্লেষণ করি। 5 এর পর এটা হবে 5, পরবর্তীতে এটা 4 হিসেবে যাবে। 4 হিসেবে গেল, 4 আর 1 এ 1 এ 6, 5 হবে। 5টা আবার এদিকে গেলে 5 এ থাকবে, 5টা আবার এদিকে গেলে 5 এ থাকবে, কিন্তু আবার ডিক্রিমেন্টের কারণে এটা 4 হয়ে যাবে। তাহলে দেখি রেজাল্টটা কেমন আসে। হ্যাঁ, তাই আসলো, 5 5 5 4 এই গেল। এবার একটা বিশ্লেষণমূলক আলোচনা করি। মনে করি আমাকে প্রশ্ন দিল int a equal 10, b equal 4। এবার এখানে প্রশ্ন করা হলো, এখানে বলা হলো a equal b, b equal 7। তাহলে a equal দিলাম d, স্পেস দিয়ে b equal %d, এবং বললাম আমাকে ফলাফল দেখাতে বললো এবং b। তাহলে আমার রেজাল্টটি কেমন হয়। এটার ক্ষেত্রে a equal to b বলা হচ্ছে, অথচ a equal to 10 আছে, কিন্তু 10 এর পরেরটাই আমাকে বিবেচিত, সবসময় পরেরটাই বিবেচিত হয়। তাহলে এটার রেজাল্ট b যেহেতু বলা হচ্ছে, এই bটা আসবে, আবার পরেরটা আসবে না, একেবারে পরে তো যাওয়ার সুযোগ নেই, এটার অগ্রবর্তী প্রক্রিয়ায় পরেরটা। তো এটা 4 হবে, আর b যেহেতু এখানে 7 দেওয়া আছে, তাহলে পূর্ববর্তীতে আর যাবে না, তাহলে এটা 4 হবে, এটা 7 হবে। রেজাল্টটি দেখি, 4 এবং 7। আমরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা মোটামুটি ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এবং বিভিন্ন গাণিতিক প্রক্রিয়াগুলো বুঝলাম। এগুলো তোমরা ভালোভাবে চর্চা করলে তাহলে আর সি ভাষার কোনো গাণিতিক কার্যক্রমে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা আজকে আলোচনা করলাম অপারেটর ইন সি, অর্থাৎ সি এর অপারেটর, যার মাধ্যমে আমরা সকল প্রকার সি ভাষায় ব্যবহৃত বিশেষ চিহ্নগুলো সম্পর্কে ধারণা পেলাম। সেগুলো আমরা একটা এক্সপ্রেশনে কিভাবে ব্যবহার করি এ সম্পর্কে পর্যাপ্ত ধারণা হলো। তোমাদের এগুলো জানার ফলে তোমরা যদি উপকৃত হও, তাহলে আমার এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের বন্ধুদের মধ্যে যাদের এই অপারেটর নিয়ে সমস্যা আছে তাদেরকে সেটা শেয়ার করে জানাবে। সবাইকে ধন্যবাদ।